সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়াজিহাস মম কিচেনে আমার আজকের রেসিপি কাঁচা আমের জুস। একদম নতুন স্টাইলে আমি আপনাদেরকে আজ কাঁচা আমের জুসটা বানিয়ে দেখাবো। কাঁচা আমের এই জুসের রেসিপিটি অনেকেরই হয়তো অজানা। আমরা অনেকেই ভাবি রেস্টুরেন্টের কাঁচা আমের জুস এত মজা কেন। আমি আজ রেস্টুরেন্টের স্টাইলেই কাঁচা আমের জুস আপনাদের বানিয়ে দেখাবো। তো প্রিয় দর্শক, চলুন দেখে নিই এই জুসটি বানাতে আমার কি লাগবে। লাগবে ধনিয়া পাতা, একটা বোম্বাই মরিচ, কাঁচা মরিচ, কয়েকটা পুদিনা পাতা, কাঁচা আম, চিনি, বিট লবণ আর কনডেন্স মিল্ক। আমাদের এই সিক্রেট রেসিপির মেন উপাদান হচ্ছে কনডেন্স মিল্ক। আমি এখানে 2টি আম নিয়েছি। আমগুলোকে প্রথমে আমি একটি সবজি কাটার দিয়ে চোচা ছাড়িয়ে নিব। আমগুলো চোচা ছাড়ানোর পর আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিব, যেন আমের কষগুলো বের হয়ে যায়। তারপর আমগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিব। আমগুলো কাটা হয়ে গেলে আমরা ব্লেন্ডারের জগে নিয়ে নিব। তারপর এক এক করে বাকি উপকরণগুলো আমরা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর আমরা এখানে পুদিনা পাতা খুবই অল্প পরিমাণে দিব, কারণ পুদিনা পাতার খুব স্ট্রং একটা ফ্লেভার থাকে। ঝালের জন্য দিব একটা কাঁচামরিচ। তারপর দিব বিট লবণ। আপনারা চাইলে এখানে সাদা লবণও দিতে পারেন। আমি এখানে 1 চা চামচ বিট লবণ দিয়েছি। আমি যেহেতু বিট লবণ 1 চা চামচ দিয়েছি, তাই সাদা লবণ আর দিইনি। তারপর দিব চিনি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়েছি। গ্রানের জন্য আমি একটি বোম্বাই মরিচের সামান্য একটি অংশ এখানে কেটে দিয়েছি। আমার বোম্বাই মরিচটা কচি ছিল, তাই তেমন ঝাল ছিল না। দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কনডেন্স মিল্ক। তারপর 1 গ্লাস পরিমাণ ঠান্ডা পানি দিয়ে সবগুলো একসাথে স্মুথ করে ব্লেন্ড করে নিব। আমরা বাহির থেকে যখন কাঁচা আমের জুস কিনে খাই, তখন মনে হয় আমাদের বাসায় বানানো জুস এত মজা হয় না কেন। রেস্টুরেন্টের জুসের সেই সিক্রেট উপাদানটি হলো কনডেন্স মিল্ক। এই কনডেন্স মিল্ক জুসে দিলেই একদম রেস্টুরেন্টের স্বাদে কাঁচা আমের জুস আপনি বাসায় তৈরি করতে পারবেন। কনডেন্স মিল্ক কিন্তু অনেক মিষ্টি, তাই আমি এখানে 1 টেবিল চামচ চিনি দিয়েছি। আপনারা চেখে দেখবেন, যদি প্রয়োজন হয় তাহলে আরেকটু চিনি দিয়ে দিবেন। আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে তরল দুধ দিয়েও এই জুস তৈরি করতে পারবেন। সেক্ষেত্রে আমরা জুস ব্লেন্ড করার জন্য যে ঠান্ডা পানি ব্যবহার করেছি, সেখানে পানি না দিয়ে আপনারা ঠান্ডা তরল দুধ দিতে পারবেন। আর কেউ যদি গুঁড়া দুধ দিয়ে এই জুস তৈরি করতে চান, সেক্ষেত্রে পানি দিয়েই জুসটা ব্লেন্ড করার পর গুঁড়া দুধ মিশিয়ে নেবেন। আপনারা যদি ব্লেন্ড করার সময় গুঁড়া দুধ দেন, তাহলে কিন্তু দুধ ফেটে যেতে পারে। এই জুস ব্লেন্ড করার সময় খুব স্মুথ করে ব্লেন্ড করতে হবে, কারণ জুসটা কিন্তু পরে আর ছাকা যাবে না। ব্লেন্ড করা হয়ে গেলে জুস গ্লাসে ঢেলে আমরা উপরে পুদিনা পাতা আর আইস কিউব দিয়ে পরিবেশন করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।